গুড আফটারনুন বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি। মানে আজকে যাচ্ছি একটু খর্দার উদ্দেশ্যে। তো এই যে এখানে মাও যাচ্ছে বাড়ি, মানে মাও আজকে বাড়ি যাবে, তাই মা যাচ্ছে। আর এই যে ছেলে, আর বলো না, ছেলের মুখে তোমরা দেখছো, ভাবছো যে কি হয়েছে। তো ও না কালকে স্কুলে পড়ে গেছে, মানে যাবার সময় হোঁচট খেয়ে পড়েছে, আর এমনভাবে মুখটার মধ্যে দিয়ে পড়েছে, আর একদম পুরো মুখটা ছড়ে কেটে পায়ে হাতে বীভৎস অবস্থা হয়েছিল কালকে। তো এখন মোটামুটি এই যে বোরোলিন দিয়েছি আর বরফের শেকও দিচ্ছি, এই দেখো না কীভাবে কেটেছে। কালকে খুব কষ্ট পেয়েছে, পুরো মুখটা ফুলে গেছিলো। তো এখন মোটামুটি ঠিক আছে। তো এখন বেরোচ্ছে খর্দার দিকে, আর মেয়ে সামনে এই যে বসে আছে, রিয়া। তো আজকে মানে দুদিন ধরে স্কুল কলেজ সব বন্ধ, জানোই। এই সামনে বেশ লম্বা একটা ছুটি পেয়েছি, তো ভাবলাম যে একটু খর্দা থেকে ঘুরে আসা যাক, কারণ একভাবে বাড়িতে ভালো লাগে না। বাচ্চাদেরও একটু ঘোরার জন্য মন কেমন করে আর কি। মামার বাড়ি যাব অনেক দিন ধরে বলছে, তো আমার হয়েও উঠছিল না, কারণ এক্সামও ছেলের চলছে। তো একটা এক্সামই বাকি আছে, সেটা মানডে আছে, ম্যাথস এক্সাম। সেটার জন্য খাতা বই সব নিয়ে নিয়েছি, ওখানে প্র্যাকটিস করবে মেয়ের কাছে। তো এখন একটু ঘুরে আসা যাক, চল। রাস্তা পুরো জ্যাম এদিকটা, তো ঘুরে আমরা জেমস লং হয়ে যাচ্ছি। এখন যাচ্ছি মাঝের হাট। দাদা বলছেন যে রাস্তায় প্যান্ডেল হয়েছে, তো পুরো ওদিকটা জ্যাম আছে। তো আমরা জেমস লং হয়ে বেরিয়ে যাচ্ছি, এদিকটা ফাঁকা পাবো আর কি। জেমস লং এর রাস্তাতেও দেখো এত ভিড়, প্রচুর জ্যাম। সামনেই 15th অগস্ট, আর এদিকে শ্রীসংঘের প্যান্ডেলও রয়েছে জেমস লং এর ওদিকটায়, তো তাই জন্য আর কি প্রচণ্ড জ্যাম হয়ে গেছে। এদিক দিয়েও যেতে সেই দেরি হয়ে যাচ্ছে, জানি না ট্রেনটা পাবো কি না। দাঁড়িয়ে আছি মাঝেরহাট স্টেশনে, ট্রেন আসছে, বসে পড়েছি ট্রেনে, আর এরা উইন্ডো সিটে বসে গেছে। এটা পুরোই খর্দা যাবে, মাঝেরহাট রানাঘাট এটা। তো একবারে খর্দা নেমে তারপর কথা হচ্ছে। পৌঁছে গেছি খর্দা স্টেশন। বাবা চলে এসছে নিতে আমাদেরকে। এই যে ছেলে যাচ্ছে বাবার সাথে, এবার এখান থেকে রিক্সা ধরবো, তারপর যাবো বাড়ি। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এই যে মেয়ে বসে আছে, মা ওদিকে লেগে পড়েছে কাজে, আর এখানে বাবা বসে আছে, এই যে বাবাইও এখানে বসে গেছে, আর যথাস্থানে গোপাল বাবাজিও বসে গেছে। এবার একটু ফ্রেশ হব, চা খাবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 15th অগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সেই সব মানুষগুলো যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা আমাদের দেশটাকে নিজের প্রাণ দিয়ে স্বাধীন করেছেন, তো তাদেরকে সম্মান জানিয়ে আজকের এই দিনটা স্টার্ট করছি। আশা করি তোমাদের দিনটাও খুব ভালো কাটবে। আর আজকে সকাল থেকে তোমরা পাচ্ছ খর্দার ব্লগ, খর্দা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা জানো কালকে আমি খর্দায় এসেছি, আর আজকে বেশ রোদ ঝলমলে একটা দিন। তো আজকে সারাদিন কি করছি না করছি, কি লাঞ্চে হচ্ছে, সেগুলো তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি আমরা। আজকের ব্রেকফাস্টটা আউটসোর্সেস, মানে আউটসোর্স থেকে আনানো হয়েছে, বাড়িতে কিছু আজকে বানানো হয়নি। কি আনানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের জলখাবারে আছে কি দেখি, এই দেখো কচুরি, আর এই যে মা ঢালছে আলুর তরকারি, আর এইখানে একটা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ জিলিপি। এটা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্ট, আলুর তরকারি, কচুরি, আর এই যে জিলিপি, আর ইনি বসে গেছেন খেতে। চলো খেয়ে নিই। আজকে দুপুরবেলাও আউটসোর্স করেই আনা হয়েছে বাইরে থেকে বিরিয়ানি, মানে আজকে আমরা ঠিক করে নিয়েছি রান্নাবান্না করব না, তো তার জন্য বিরিয়ানি, ডিম, আর এদিকে সালাড। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। একদম পুরো জমে গেছে আমাদের লাঞ্চটা আজকের। আজকে আবার সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরিয়ে গেছি,
এই যে মা বাবা ছেলে সব পেছনে আসছে আর আমরা দুজন আগে আগে এগোচ্ছি। একটু সোদপুরের দিকে যাব আর কি। তো আজকে ভেবেছিলাম যে রান্না বান্না বিশেষ কিছু করব না বাড়িতে, মানে আসা তো হয়ই না খর্দা বাড়ি। তো যখন এলাম ভাবলাম যে আজকে আসি রান্নাবান্না করে একটু বসে গল্প করা ঘোরাফেরা এগুলো বেশ ভালো লাগে। তো ভাবলাম যে না, আজকে আর রান্নাবান্নার কোনো রাখবো না, যেটুকুন খাবো বাইরে থেকেই খাবো। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে চলো আজকে বাইরে যাচ্ছি, দেখি কি খাওয়া যেতে পারে, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পেয়ে গেছি, পড়লাম সামনে, ছেলে আর বসে গেছে, বাবা এদিকে। সোদপুর পৌঁছে গেছি আর দেখো চারিদিকে ঝলমল করছে আলো। এখন আর সোদপুর সেই আগের মতন নেই। আমরা যখন ছোট ছিলাম তখন অতটাও জমজমাট ছিল না, কিন্তু এখন সমস্ত রেস্টুরেন্ট খুলে গেছে, ব্র্যান্ডেড সবগুলো খুলে গেছে। তাই জন্য এখন সবাই পুজো কেনাকাটা এখান থেকেই করে নেয়। আগে সবাই কলকাতায় যেত, কিন্তু এখন সোদপুর থেকেই করা যেতে পারে। প্রথমে যাচ্ছি চোখের মানে চশমার দোকানে। বাবার চশমাটা একটু লুজ হয়ে গেছে, তো ভাবছি একটু ঠিক করে নেওয়া যাক আগে, তারপরে ওদিকটায় যাব। এবার আমরা পৌঁছে গেছি স্যাফরন ফুড ক্যাফে। স্পেশালি আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতেই, সেরকম কিছু কেনাকাটার ছিল না, তাই জন্য রেস্টুরেন্টে একেবারে চলে এসেছি। এই ক্যাফেটাতে আগেও আমরা এসেছি অনেকবার, তখন এরকম 2 ফ্লোর ছিল না, মানে ফার্স্ট ফ্লোরই ছিল। তো এটা নতুন এখন লঞ্চ করেছে সেকেন্ড ফ্লোরটা। এটাও খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দর করেছে আর কি। আর এখানে বিভিন্ন রকমের ধোসা পাওয়া যায়, তাই জন্য এই ক্যাফেটা এতটা ফেমাস আর কি। বিভিন্ন চিকেন ধোসা, পনির ধোসা, বিভিন্ন মাটন ধোসা, সমস্ত কিছু এখানে রাখে আর কি। তাই জন্য এখানে ধোসা খেতে গেলে আমরা এখানেই চলে আসি বারবার। ছেলের জন্য আর মেয়ের জন্য এসেছে চিকেন চিজ ধোসা, আমরা নিয়ে নিয়েছি পনির চিজ ধোসা। একসাথে বসে গেছি খেতে। তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করি। এই দেখো সামনে মদনমোহন, আর তার ঠিক অপোজিটে নিচে মঞ্জুনিস আছে, আর তার ঠিক ওপরে এই স্যাফরন ফুড ক্যাফে আর কি। খুব সুন্দর বাইরের ভিউটা দেখো, এখান থেকে বসেও দেখা যায়। তারপর চলে এলাম একটু মদনমোহনে, গোপালের জন্য একটু মিষ্টি কেনার ছিল। আমরা এত কিছু খেলাম, ওনার জন্য কিছু নেব না সেটা তো হতে পারে না, তাই একটু মিষ্টি নিয়ে নিলাম। আমাদের আজকে দিনটা ভালোই কাটলো। এবার আমরা মানে অটো করে এসে এবার এখান থেকে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। আজকের দিনটা খুবই ভালো কাটলো। আজকে মানে চিট ডে, মানে রান্না থেকে চিট ডে। অনেক সময় খাওয়ার চিট ডে হয়, কিন্তু আমাদের আজকে রান্নার চিট ডে। আজকে আমাদের রান্নাবান্না নেই, খুব মজা করে কাটলো, আনন্দ করে আজকের দিনটা খুব ভালোভাবে স্পেন্ড করলাম। আর খাওয়া দাওয়াও হলো, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো চলো, আর এই ব্লগটাকে বড় করছি না। এই ছোট্ট সব ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।